আর না স্বীকার করলে আপনাকে আবার আমরা এই বাংলাদেশের বিভিন্ন মামলাতে আমরা আপনাকে যুক্ত করে দিব, আপনাকে আমরা সব জায়গায় চালান দিব এবং আপনাকে আমরা রিমান্ডে পাঠাবো। এটা ছিল পুলিশের কথা, পুলিশের এসপির কথা। তারপরে 2 নম্বরে যখন আদালতে নেওয়া হলো, তখন এই বিচারক কামরুন নাহার রুমি এখন সে সম্পদে বহাল আছে, আওয়ামী লীগের গুন্ডা নেত্রী, আওয়ামী লীগের সে এখনো ম্যাজিস্ট্রেট, এখনো সে বিচারক। সে আমাকে বলল যে আপনি বাবুরগের বিরুদ্ধে এবং অন্য নেতাদের বিরুদ্ধে এখানে স্বীকারোক্তি দিবেন, আর না দিলে আপনাকে রিমান্ডে পাঠাবো। 2 নম্বরে এই বিচারক এই কথা বললো। কোন বিচারক কি কথা বলতে পারে? 3 নম্বরে ওই বিচারকের পাশে গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর লোক বসা ছিল এবং তারাই বাধ্য করেছে 161 নামার জন্য। এবং হাসিনার আমলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এনএসআই, এসবি সহ যেইভাবে তারা আলেমদের চাপ তৈরি করে রেখেছিল, এই কথা আমরা সবাই জানি। আর পুলিশ ছিল রাজিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী এবং রেবেল এরা। সুতরাং নতুন এক বাংলাদেশ গড়তে হলে এই প্রত্যেকটা বাহিনীর নামকে পরিবর্তন করতে হবে। বিডিআরদের নাম পরিবর্তন করেছেন ভারতের ইশারায়। বিডিআরদের নাম আমরা বলবো বিডিআর এর আগের নাম ফিরিয়ে আনতে হবে। আর ভারতের দালালি যারা করবে তাদের নাম পরিবর্তন করতে হবে। নতুন এক বাংলাদেশ আমরা চাই কিনা? নতুন এক বাংলাদেশে নতুন এক পুলিশ চাই, যে পুলিশ জনগণের বন্ধ হবে। নতুন এক ডিজিএফআই, এনএসআই, এসপি, র্যাব হবে, পিবিআই হবে, গোয়েন্দা পুলিশ হবে, যারা জনগণের বন্ধ হবে। জনগণ তাদেরকে সাথ রাখবে না, ভাই রাখবে তাদেরকে। কথা ঠিক কিনা? এই উত্তরায় অনেক বড় বড় লোকরা এখানে থাকেন, অনেক সরকারি অফিসাররা থাকেন। আমি জনগণকে বলে দিচ্ছি, যারা শ্রমিক, কৃষক, সাধারণ যুব সম্প্রদায়, স্কুল কলেজের ছেলেরা এবং আলেম সমাজ, আজ থেকে আপনারা বাংলাদেশে কোন অফিসারকে সাথ ডাকবেন না। এদেরকে সাথ ডেকে ডেকে হাসিনার এদেরকে গুন্ডা বাহিনী আমরা বানিয়েছি, এদেরকে আমরা সাথ ডেকে শ্রদ্ধা করে আমরা এদেরকে গুণ খুনের সার্টিফিকেট দিয়েছি। এই বাংলাদেশ সব আগামীতে জনগণের বাংলাদেশ ইনশাআল্লাহ আজিজ। আমি মাঝখানে একটু ওদিকে চলে গেলাম কোরআন শরীফের কথা বলতে গিয়ে। কারাগারে আমি 2009 সালে ঢুকে 10 সালে বের হলাম, 13 সালে ঢুকে 16 সালে বের হলাম, 21 সালে ঢুকে 23 সালে বের হলাম। এই সময়টাতে আমার সবচেয়ে বড় যেটা অভিজ্ঞতা, সেটা হলো কোরআন শরীফের অভিজ্ঞতা। তো কোরআন শরীফে কি পেলাম? কোরআন শরীফে ওই কথা পেয়েছি যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। আমি জানি না আমার কথাগুলো আপনি ধরতে পারতেছেন কিনা। কি বর্তমান সময় নিয়ে যে আমরা চিন্তা আছি, সংকট, কোরআন আমাদেরকে চিহ্নিত করে দিয়েছে যে মানব জাতির জন্য কোনো নতুন সংকট নাই। সংকট একটাই, ঈমান এবং কুফরের লড়াইয়ের সংকট। এবং এই সংকট থেকে বের হওয়ার পথ একটাই, নবীরা তাওহীদের দাওয়াতের যে সংগ্রাম করেছেন সেটাই। একদিন হযরত আলী সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতাকুনুল ফিতনাতু, হে আলী, সামনে বহুত ফিতনা তোমাদের জন্য আসতেছে, অপেক্ষা করতেছে। হযরত আলী বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মাল মাখরাজু আনহা? ক্বালা কিতাবুল্লাহ ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া হুয়াল ফাসলু লাইসা বিল হাযাল। রাসূলুল্লাহ বললেন, আগামী দিনে অনেক সংকট মুসিবত তৈরি হবে। এই সংকট এবং মুসিবতে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব সেই সময়? নবীজি বলেন, সেই সময় তোমাদের সমাধান একটাই, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। কেন? 3 কারণে। 1 নম্বরে কোরআন মানব জাতির অতীতের 1000 বছরের ইতিহাস তোমাদের সামনে নিয়ে আসছে। আর আগামী দিনে কি হবে তার বিবরণ কোরআন শরীফে আছে। আর বর্তমানে তোমরা তোমাদের জীবন ব্যবস্থা, পারিবারিক, সামাজিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, রাজনৈতিক জীবন, সামরিক জীবন সব কিছু কিভাবে চালাবা সেই বয়ান এবং আইন কানুন সবকিছু কোরআন শরীফে আছে। আমার ভাইয়েরা, এই কথা আমি তো হাদিস শরীফে পড়িয়েছি, তিরমিজি শরীফ পড়াই প্রায় 20-24 বছর পর্যন্ত। তখনও ওইভাবে বুঝা আসে নাই। কারাগারে যাওয়ার পরে কোরআন শরীফ ছাড়া তো আর কোনো দিকে মন বসে না। নিবিড় ভাবে কোরআন বুঝার জন্য একটু নিরিবিলি সময় দরকার।
আমি আলেম ওলামাদেরকে বলবো, এবং যারা ইসলাম বিজয়ের স্বপ্ন দেখেন, যারা রাজনৈতিকভাবে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখেন, সবাইকে বলবো 24 ঘন্টা সময়ের মধ্যে কমপক্ষে শেষ রাতের সময়টা একটু কাজে লাগানোর জন্য। ওই সময় মানুষের মন ফ্রেশ থাকে, জেহেন পরিষ্কার থাকে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আল্লাহর নবী রাতের বেলায় কোরআন শরীফটাকে ধারণ করেছেন, তখন মানুষের স্মৃতিশক্তি, ধারণ ক্ষমতা, মানুষের চিন্তা একটা ফ্রেশ একটা সময় হলো শেষ রাতের সময়। এবং দিনের মধ্যে অনেক কিছু এলহাম হয়, আগামী দিনে কি জিনিস হতে পারে তার একটা এলহাম দিনের মধ্যে চলে আসে। এবং কোরআনকে মুখস্থ করা যায়। কোরআনকে যেভাবে রাতের বেলায় সাহায্যের সময় বোঝা যায়, ওইটা অন্য সময় বোঝা যায় না। তো এই অভ্যাসটা যদি আমরা করতে না পারি, তাহলে দিন বিজয়ের স্বপ্ন পূর্ণাঙ্গ থাকি যাবে। সাহাবে কেরামদের পরিচয় ছিল যে তারা দিনের বেলায় ঘুট সওয়ার ছিলেন, রাতের বেলায় তারা দরবেশ ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন কোরআন হলো সব যুগে সব আমলে সমস্যার সমাধান। কারণ এটাতে অতীতের বয়ান রয়েছে। ইংরেজি ভাষায় একটা কথা আছে, তুমি যত বেশি তোমার অতীত দেখবা, তত বেশি তুমি সামনের দিকে আগাতে পারবা। The longer you look back, further you can look ahead. যত বেশি তুমি সামনে পিছনে দেখবা, তত সামনে আগাতে পারবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছরের কাহিনী কোরআন শরীফে বলছে আমাদের সামনে। কেন? এই কাহিনীগুলো, এই জাহেলিয়ত, এই শিরিক, এই ফেরাউন, এই আদ সমুদের চরিত্র, এগুলোই কিন্তু জাতির সামনে কিন্তু বারবার বারবার রিপিট হবে। কথা ঠিক না বেঠিক? সেই সময় ছিল কওমে নূহ, কওমে আদ, কওমে সমুদ, কওমে ফেরাউন। আর এই সময় আমেরিকা, ভারত, ইসরায়েল, চায়না, জাতিসংঘ। কথা ঠিক না বেঠিক? একই লড়াই, তৌহিদ শিরিকের লড়াই। এটা কোরআন না পড়লে এই লড়াইটা বোঝা যাবে না। এই জন্য আমি কারাগারের কথা বলেছিলাম যে ওখানে গিয়ে কারাগারের ঠান্ডা মাথায় কোরআনটা বুঝে আসছে আমাদের। 2 নম্বর কথা, ভালো করে বুঝার দরকার আমাদের। এই কোরআনটাকে আমরা মনে করি এটা জাস্ট একটা আধ্যাত্মিক কর্মকাণ্ড, নামাজে পড়ার জন্য আর শিক্ষা সিলেবাসে যুক্ত করার জন্য, আহকাম শেখার জন্য। অবশ্যই কোরআন থেকে আমরা আকীদা শিখবো, কোরআন থেকে আমরা আহকাম শিখবো, কিন্তু কোরআনের একটা মেসেজ আছে। কোরআনের মেসেজটা অনেকগুলো আয়াত। সর্বশেষ আপনি খেয়াল করবেন, হামাসের সাথে ইসরায়েলের যে লড়াই চলতেছিল, এখন যুদ্ধবিরতি, এই লড়াইয়ে আবু ওবাইদার প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখবেন সে একটা একটা কোরআনের আয়াত বলতো। হামদ সালাতের পরে সে কোরআনের একটা একটা আয়াত বলতো। তার বিগত 1.5 বছরের ভাষণগুলো শুনবেন। আমি এটা জাস্ট লেটেস্ট আপডেট উদাহরণ সেজন্য আপনাদেরকে দিচ্ছি। আর না হয় এই কথা আমার বহু আগের কথা। আবু উবাইদার কথা বললে মানুষ এখন ভয় পায় না, কিন্তু ওসামা বিন লাদেনের নাম কেউ নিতে চায় না কেউ। অথচ তিনি আরো বড় জায়গায় চিহ্নিত করেছেন সংকট। তারা লড়াই করতেছে ইসরায়েলের সাথে। ওসামা বিন লাদেন বলেছিলেন এই ইসরায়েল রাষ্ট্রের মূল প্রতিষ্ঠাতা হলো ব্রিটেন, আর তার মূল রক্ষক হলো আমেরিকা। লড়াইটা আমেরিকার বিরুদ্ধে করতে হবে আগে। এখন তো ঠিক আর বলতেছেন, একবার ভয় পাবে মুসলমান। এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। যাই হোক, আমরা মুজাহিদদের ব্যাপারে অবমূল্যায়ন করেছি। তা আবু উবাইদার কথা বলতেছিলাম, প্রত্যেকটা আয়াতে বিজয়ের আয়াত দিয়ে সে তার বক্তব্য শুরু করত। ফিলিস্তিনে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের ফলাফলটা কি? যুদ্ধের ফলাফল এটাই যে হামাস এবং মুসলমানরা ব্যাপকভাবে প্রাণহানির শিকার হয়েছে, ব্যাপকভাবে তাদের অবকাঠামো ধ্বংস হয়েছে, বিল্ডিং ধ্বংস হয়েছে, তাদের রাজনৈতিক ক্ষতি হয়েছে। পক্ষান্তরে ইসরায়েলের সামরিক কোমর ভেঙে গেছে। ইসরায়েলের হামাসের সামরিক ক্ষতি ওই রকম হয় নাই, হামাসের ক্ষতি নাগরিক ক্ষতি হয়েছে। হামার পূর্ণাঙ্গ ওই তাদের মিসাইল নিয়ে, প্রযুক্তি নিয়ে, অস্ত্র নিয়ে বহাল আছে, যে অস্ত্র নিয়ে হামাস আরো 50 বছর ইসরায়েল বিরুদ্ধে লড়াই করতে পারবে ইনশাআল্লাহ। এবং সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এই সমকালীন ইসলামের বিজয় সারা বিশ্ব যখন আমাদের বিরুদ্ধে, জাতিসংঘ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ভারত সবাই আমাদের বিরুদ্ধে। শেখ হাসিনার পক্ষে কে ছিল না?
হাসিনার পক্ষে তার পুরো পুলিশ বাহিনী ছিল, আওয়ামী লীগের বাহিনী ছিল, এই দেশের সমস্ত মিডিয়ার বেশিরভাগ হাসিনার পক্ষে ছিল। কথা ঠিক না বেঠিক? বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের পক্ষে ছিল। এমনকি একটা সত্য কথা আমি বলে দেব, এই যে কোটা বিরোধী আন্দোলন যারা করেছে ছাত্ররা, এই ছাত্র সমাজ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে প্রথমে কিন্তু তারা কথা বলে নাই। তারা কিন্তু স্বৈরাচার পতন বলে নাই, তারা কোটার দাবি দিয়েছিল। অনেক পরে এসে, রক্ত ঝরার পরে তারা হাসিনার পতনের কথা বলেছেন, অনেক পরে এসে। এমনকি সে সময়ও কিন্তু আমাদের মূলধারার অনেককে কিন্তু ইসলামপন্থী থেকে তখন কিন্তু মাঠে দেখা যায় নাই, যাদেরকে বর্তমান দৃশ্যমান দেখা যাচ্ছে। এগুলো বাস্তব তিক্ত সত্য এগুলো। কিন্তু আল্লাহ ফয়সালা করেছেন যে হাসিনাকে আমরা ভয় করেছি তার র্যাব বাহিনীর কারণে, পুলিশ বাহিনীর কারণে, ভারত তার সাথে আছে সেই কারণে, আওয়ামী লীগের গুন্ডারা তার সাথে আছে সেই কারণে, মিডিয়া তার কাছে আছে সেই কারণে। 3-4 দিন আগে ব্যবসায়ী গিয়ে বললো আমরা আপনার সাথে আছি। কথা ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করি নাই যে হাসিনার পতন ঘটে যাবে, কিন্তু আল্লাহ একমাত্র তার মহান গায়বী কুদরত দিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহ 1000 বছর আগে ফেরাউনকে ধ্বংস করেছে, সে আল্লাহ হাসিনাকে ধ্বংস করার জন্য এখনো সে আল্লাহ ভয় আছে এখন। অথচ আমি এই যে পুরো মেট্রো লাইনের পুরো যে লাইন ধরে আসতেছিলাম ঢাকা থেকে মিরপুর এই পর্যন্ত, ঢাকা থেকে দেওয়ালে দেওয়ালে মুক্তির কথা, স্বাধীনতার কথা, জাতীয়তাবাদের কথা, অসাম্প্রদায়িকতার কথা এবং বৈষম্যহীনতার কথা, কোথাও আল্লাহু আকবার শব্দ লেখা নাই। নিয়ামতটা ছিল আল্লাহর। এই দেশের আবাবিল পাখি নেমেছে, এই দেশে আবাবিল পাখি নেমেছে, কোন রাজনৈতিক দলের কোনো ক্রেডিট নাই, পরিষ্কার কথা। শেষ অবশ্যই স্যাক্রিফাইস আছে, রাজনৈতিক দলের কুরবানি আছে, ত্যাগ আছে, শেষ পর্যায়ে কিন্তু তাদের কিন্তু ক্রেডিট নাই, ক্রেডিটটা কিন্তু আল্লাহর। আল্লাহ এমন কিছু সন্তানকে ছেলেমেয়ে নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যেটা একদম বাস্তব তথ্য, সেটা হলো সেনাবাহিনীর যারা লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল গোলাপ ডিমের, এরা কিন্তু কাজে আসে নাই। মাত্র 1-2 মেজর জেনারেল কথা আমরা বলতে পারি যারা ছাত্রদের পক্ষে ছিল, আন্দোলনের পক্ষে ছিল, হাসিনার বিরুদ্ধে ছিল, মাত্র কয়েকজন। কিন্তু আমার ভাইয়েরা, আর্মিতে, সেনাবাহিনীতে যারা জুনিয়র অফিসাররা ছিলেন এবং সাধারণ সৈনিকরা ছিলেন, শেষ পর্যন্ত তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। তারা আমাদেরকে বলেছে হাসিনার পতন ঘটানোর জন্য ওলামায়ে কেরাম আপনারা নামুন, আমরা কথা দিচ্ছি আমাদের বসরা, আমাদের মেজর জেনারেলরা, লেফটেন্যান্ট জেনারেলরা, আমাদের ব্রিগেডিয়াররা আমাদেরকে গুলি চালাতে বললে আমরা গুলি চালাবো না, আমরা গুলি। এই সিদ্ধান্ত যখন সেনাবাহিনীর জুনিয়ররা যখন সিদ্ধান্ত নিল, তখন অফিসাররা তখন হাসিনাকে বার্তা দিল যে ম্যাডাম আপনি এখন চলে যান, আপনার টিকার সময় নাই। এই যে সেনাবাহিনীর যারা বড় না, যারা সাধারণ, যারা নিচের, তাদের অন্তরে কে ঢেলে দিল এই হিম্মত? আমার ভাইরা বলেন, কে ঢেলে দিয়েছে? এই ছাত্র সমাজকে কে মাঠে বের করলো? এত কিশোর বাংলাদেশ আর মারা যায় নাই। আমি চট্টগ্রামে আন্দোলনের লাগাতার 3 সপ্তাহ আমি আন্দোলন যুক্ত ছিলাম আমার সমস্ত দাবাদি কর্মী ভাইদেরকে নিয়ে সমগ্র বাংলাদেশে। আমি যখন হাটাজারি মাদ্রাসায় ছাত্রদের নামতে বললাম, তখন আমাদের অনেক ভাই বলেছে এই রিস্কে কেন ফেলেছেন ছাত্রদেরকে? এখন সবাই দেখি যে সবার আগে দরবার, এখন ওদেরকে আগে দেখা যায়। আমরা বুঝি ইনশাআল্লাহ রাজনীতি প্রতিবন্ধী দিকে যাবেন। এখন যারা আছেন, আগে যেমন হাসিনার পূজা করেন নাই, এখন ওদের পূজা বেশি করিয়েন না, এদের পূজা। আল্লাহ আগামীতেও সাহায্য করবে ইনশাআল্লাহ, আগামীতেও সাহায্য করবে। চূড়ান্ত ভাবে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, তার জন্য অস্থির হওয়ার দরকার নাই। ঠান্ডা মাথায় আমি বলি প্রত্যেকটা মসজিদকে আবাদ করেন, প্রত্যেকটা মসজিদকে আবাদ করেন, সমাজ বিপ্লব করেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক দাওয়াতি কাজ করেন। চূড়ান্ত ইসলামী বিপ্লব হবে শুধু বাংলাদেশটা, পরবর্তী বিপ্লব বাংলাদেশ সহ ভারত সহ একসাথে হবে ইনশাআল্লাহ। এই সীমান্ত এলাকায় আমার কৃষক ভাইদেরকে কে জাগিয়ে দিল? আগে বিডিআর ছিল, বন্দুক নিয়ে বিডিআর বছরকে বছর কিছু করতে পারে নাই। আর সীমান্তের আমাদের কৃষক ভাইয়েরা দাঁড়িয়ে এবং কাস্তে নিয়ে তারা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ এই দিনকে বিজয় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। মার খাচ্ছে এটা সাময়িক। আল্লাহর উপর আস্থা আছে? আস্থা থাকতো আল্লাহর উপরে। যদি আস্থা থাকে, আল্লাহ পাক আমাদেরকে হাসিনার বিরুদ্ধে বিজয় করেছেন, আগামী দিন আল্লাহ পাক মোদির বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় করবেন আমাদেরকে। কোরআনে কারীমে এটা বলা আছে। এখানে কোরআন শরীফ থাকলে ভালো হতো, আমি দেখিয়ে দিতাম আপনাদেরকে কোন কোন পৃষ্ঠায়, কোন কোন সূরায়, কোন কোন জায়গায় আল্লাহ পাক কোথায় কোথায় কিভাবে কিভাবে বিজয়ের ওয়াদা করেছেন আল্লাহ পাক। শেষ সূরা
ইজা জা নাসরুল্লাহ, এটা মানে কি? হযরত ওমর জিজ্ঞেস করছে, সাহাবারা বলতেছে ইবনে আব্বাস বাচ্চা বলাবেন এর আপনি তো দাম দেন কি জন্য? মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমি কথা শেষ করে দিচ্ছি। তো ওমর বললেন যে এ তো খুব মেধাবী, ছোট পড়ানো কিন্তু সে তো ভালো মেধাবী। একদিন পরীক্ষার জন্য হযরত ওমর ইবনে আব্বাস তো বাচ্চা ছোট বয়স, বলে বড় সাহাবারা বসে আছে, দেখি বলো দেখি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। দেখি শানে নজুল বলো, এটা কথা নাকি বলো? সাহাবায়ে কেরাম বলছে এটা বিজয়ের কাহিনী, এটা মুক্ত, কিন্তু মূল কথা কেউ বলতে পারলো না। ইবনে আব্বাস বলেন এটা হচ্ছে মৃত্যুর সংবাদ। কারণ মক্কা বিজয়ের পর যখন চূড়ান্তভাবে জাজিরুল আরবের মৌলিকভাবে ইসলাম যখন বিজয় হয়েছে, আমার রাসূলের মিশন শেষ, পরবর্তী বিজয় আর সহজ। রোম ফারস আর টিকতে পারবে না, এটা সাহাবায়ে কেরাম করতে পারবে। আসল বিজয় হয়ে গেছে, নবী মুহাম্মদ এবার তুমি আমার কাছে ফিরে আসার প্রস্তুতি গ্রহণ করো, এবার তোমার মৃত্যু কাছে। সূরা নসর, সূরা ইজা জা নসরের মধ্যে আল্লাহ পাক রাসূলের মৃত্যুর সংবাদ দিয়েছে এখানে। তার মানে কি? যেহেতু মিশন শেষ। মিশন কি শেষ? কিভাবে শেষ? পরাজয়ের মধ্য দিয়ে না বিজয়ের মধ্য দিয়ে? বিজয়ের মধ্য। আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন বিজয়ের জন্য, পরাজয়ের জন্য নয়। সেই নবীর আমরা উম্মত। এখন মার খাচ্ছি, এটা আমাদের ইসলামের জন্য। এখন মার খাচ্ছি ইসলামের জন্য। এই মায়ের খাওয়ার পরে ভুল পথে যেন আমরা না যাই। দাওয়াতের পথে বিজয় আসবে, জিহাদের পথে বিজয় আসবে, আমল মারুফের পথে বিজয় আসবে, নেহিয়াল মুনকারের পথে বিজয় আসবে, এবং ঈমান ভঙ্গের কারণগুলো ভালোভাবে বুঝতে হবে, শিরিক বুঝতে হবে। হাজার বছর আগের মূর্তির শিরিক বলতে পারলে এই জমানার সাংবিধানিক শিরিক, অর্থনৈতিক শিরিক, শিক্ষা ব্যবস্থার শিরিক, এক একটা শিরিক দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এগুলোর বিরুদ্ধে কেন বলতে পারবো না আমরা? সেই সময় শিরিক ছিল লাত আর উজ্জার মূর্তির মধ্যে, এখন শিরিক আমাদের সিলেবাসের পাতায় পাতায় শিরিক, আমাদের সংস্কৃতির জায়গায় জায়গায় শিরিক, আদালতের পাড়ায় পাড়ায়, আইনের ধারায় ধারায় শিরিক, সংবিধানের আর্টিকেলে আর্টিকেলে শিরিক। কথা ঠিক না বেঠিক? এটা নাম হচ্ছে সফটওয়্যার শিরিক, এটা সফটওয়্যার শিরিক, ওইটা হলো হার্ডওয়্যার শিরিক, পাথরের শিরিক। এই শিরিক থেকে বের হতে হবে। আমাদের ইমানও চলে, শিরিকও চলে। আমার ভাইয়েরা, শেষ কথা হলো বাংলাদেশের এই অস্থিরতা, ইসলাম মধ্যে চলতে না দেওয়া, শরীয়তকে প্রতিষ্ঠিত করতে না দেওয়া, এটার পিছনে আমরা যেমন দায়ী, আমাদের জনগণ ইসলামকে বুঝতেছে না। আরেকটা বড় কারণ হলো আন্তর্জাতিক বিশ্ব শক্তি, তারা চায় না বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হোক। সুতরাং আগামী দিনে আপনার আমার লড়াই হবে দেশের মধ্যে নিজেদের লোকদেরকে মোটিভেশন করা, তাওহীদ এবং শিরকের বিষয়টা বুঝিয়ে দেওয়া, দাওয়াতের কাজ করা, দাওয়াতের সমাজ বিলোপ ঘটানো। সাথে সাথে আন্তর্জাতিক তাগুতি শক্তি যারা আমাদের দেশে আমাদের শরিয়া প্রতিষ্ঠা করতে দেয় না, ভারতবর্ষকে তারা দখল করে আছে, বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে আছে, এবং মুসলিম বিশ্বের জালেম শাসকদেরকে তারা আমাদের চাপিয়ে দিয়েছে। এই গ্লোবাল জিহাদেও যুক্ত হওয়া আমাদের আরেক বড় এই সময়ের দাবি আমাদের। এটা ছাড়া বাংলাদেশে আপনি সাফল্য পাবেন না। অনেকেই জিহাদের কথা বললে জঙ্গিবাদ মনে করে, এটা নেফাকের আলামত। এই ভারতকে দুর্বল করতে না পারলে বাংলাদেশে আগামী দিনে কোন সরকারকে সে শান্তিতে থাকতে দেবে না। সে এই লড়াই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, এই লড়াই ইহুদিবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াই শুধু দেশীয় নাস্তিকদের বিরুদ্ধে নয়, এই লড়াই শুধু দেশীয় আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে শুধু নয়, এই লড়াই আন্তর্জাতিক কুফফার শক্তির বিরুদ্ধেও। সুতরাং আপনার আমার কাজ অনেক, আঞ্চলিক দায়িত্ব আছে, দেশীয় দায়িত্ব আছে, আন্তর্জাতিক দায়িত্ব আছে। সব দায়িত্ব একসাথে আদায় করতে হবে। আমরা নবীর উম্মত, মুহাম্মদের উম্মত, আমাদেরকে পরাজিত করা যাবে না ইনশাআল্লাহ আজিজ। আমাদের হিম্মত দরকার, আর কোরআন সুন্নাহকে ঠিকঠাক মতো বোঝার দরকার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা আল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি